ফ্রেন্ডস, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব সুস্থ আছেন। আমিও সম্পূর্ণভাবে ঠিক আছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ যাদের নতুন চ্যানেল কিংবা যাদের ভিউজ একদম কম আসে শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা, প্রথমেই বলি, যাদের অনেক বড় বড় চ্যানেল তাদের ক্ষেত্রে ভিউজটা কীরকম আসে, মানে যদি যাদের ধরুন 5 থেকে 7 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, সেক্ষেত্রে তাদের 1 থেকে 2 লাখ ভিউজ আসবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। কিংবা যাদের 10,000 থেকে 12,000 সাবস্ক্রাইবার রয়েছে, সেক্ষেত্রে তাদের 1,000, 2,000, 3,000 পর্যন্ত ভিউজ আসবে, এটাও কমন ব্যাপার। আবারও বলা যায় যাদের 70 থেকে 80 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, সেক্ষেত্রে 10 থেকে 12, 15 লাখ ভিউজ হবে, এটাও কিন্তু কমন ব্যাপার। সেক্ষেত্রে তোমাদের তো মনে হতেই পারে যে এখানে তো ভদ্রলোক যার চ্যানেল, সে হয়তো একটা রেস্টুরেন্টে বসে মাত্র কফিই খাচ্ছে, তাতে এত ভিউজ হওয়ার কারণ কি? মানে সেটাতেই 10 লাখ 15 লাখ ভিউজ হওয়ার কারণ কি? তার কারণ আছে, কারণ তার চ্যানেলটা বর্তমানে অনেকটা গ্রো করে গেছে, তাতে ওনার যা ভিউজটা আসছে সেটা কিন্তু একটা সত্যি স্বাভাবিক ব্যাপার। এবার আসি অন্য কথায়। এগুলো তো গেল এক টাইপের কথা। এখন আপনার সাবস্ক্রাইবার যদি হয় 0, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কিভাবে ভিউজ বাড়বে বা নতুন চ্যানেল হলে কিভাবে গ্রো করব, তার জন্য তো আমি আছি, একদম চিন্তা নেই। এইবার বলি, প্রথমেই কিন্তু আপনি সবাইকে, মানে আপনার আশেপাশে বা প্রতিবেশী সবাইকে বলতে যাবেন না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ সেটাকে সাবস্ক্রাইব করো বা সেই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো। একদম না, একদমই না, কিচ্ছু বলা দরকার নেই। মানে আমি বলতে চাচ্ছি, আপনি শহরেই থাকুন কিংবা গ্রামে, আপনি গ্রো করছেন কোনো জায়গায়, সেটা অনেকেরই ভালো লাগবে না, কিন্তু হ্যাঁ, গ্রো করে গেলে আপনাকে অভিনন্দন তারা অবশ্যই জানাবে। এবার আসি মোদ্দা কথায়। যদি ধরে নিই আপনার সাবস্ক্রাইবার 200 থেকে 300 আছে, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু প্রথমে অন্তত 100 জনের কাছে আপনার ভিডিওটা সেন্ড করবে। সেই 100 জনের ভিতরে যদি 70 থেকে 80 জন কিংবা 50 থেকে 70 জনও যদি আপনার ভিডিওটা দেখে, তাহলে সেই ভিডিওটাকে আবার আরও 100 জনের কাছে পাঠায় ইউটিউব। এবার যদি সেই 50 থেকে 70 জনের ভিতরে মাত্র যদি সেখানে 8 থেকে 10 জন দেখে, বাকিরা যদি স্কিপ করে যায়, সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে ইউটিউব কিন্তু পরবর্তীতে আরও 100 জনের কাছে সেন্ড করে না। সবসময় চেষ্টা করে সেই ভিডিওটাকে এবার হাঁটাও, সরিয়ে দাও বা ওটাকে সাইড করে দাও। এবার যদি ধরি আপনার যখন সাবস্ক্রাইবার একদমই নেই, সেক্ষেত্রে কি হয়, প্রথমেই আপনার ভিডিওটাকে 5 থেকে 10 জনের কাছে পাঠায়। এই 5 থেকে 10 জনের ভেতরে যদি 3 থেকে 4 জনও আপনার ভিডিওটা ফুল ওয়াচ করে, মানে একটু মন দিয়ে বা ভালো করে দেখে, মানে পুরোটা যদি দেখে ভিডিওটা, সেক্ষেত্রে ইউটিউব ভাবে নিশ্চয়ই ভিডিওটায় কিছু আছে, তখন সে ভিডিওটাকে আরও 20 জন বা 30 জনের কাছে পাঠায়। এইভাবে ভিডিওটা গ্রো করে। কিন্তু ভিডিওটাকে এই যে 3 থেকে 4 জন দেখলো, মানে ইউটিউব ফলো করে যে আপনার ভিডিওটা পুরোটা, মানে ওয়াচ টাইমটা পুরো কমপ্লিট হলো নাকি, মানে ফুল ওয়াচ করলো নাকি মানুষ। ইউটিউবের কাছে এইখানেই হয়ে যায় আপনার সাকসেসের পথটা এগিয়ে যাওয়ার। মানে যদি ওই 3 থেকে 4 জন আপনার ভিডিওটা ফুল ওয়াচ করে, তবেই হয়ে যাবে বল্লে বল্লে, মানে ইউটিউব সেই ভিডিওটাকে আরও লোকের কাছে এগিয়ে দেবে। সুতরাং ভিডিওটা একটু ভালো করতে হবে। এবার আসি রহস্য ভেদে। মানে যদি নতুন চ্যানেলটাকে, মানে যখন 0 সাবস্ক্রাইবার বা একদম অল্প সাবস্ক্রাইবার থাকছে, সেই সময় যদি ভিউজটাকে একটু বাড়িয়ে নেওয়া যায়, মানে বাড়িতে যদি যে ফোনে আপনি ভিডিও করছেন সেই ফোন ছাড়া যদি অন্য কোনো আরও বাড়িতে 2-1 জনের ফোন থাকে, এবং সেখানে যদি ইউটিউবের নতুন আইডি, নতুন পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো আইডি থাকে, অন্য কোনো জিমেল দিয়ে তৈরি করা আইডি থাকে, তাহলে যখন ভিডিওটা আপনি আপলোড করছেন বা পোস্ট করছেন বা পাবলিক করছেন, তখন সেই আইডি থেকে যদি ভিডিওগুলো কয়েকবার দেখেন বা চালিয়ে রাখেন, সেক্ষেত্রে ইউটিউবের কাছে একটা মেসেজ যায় অ্যালগরিদমের কাছে যে আপনার ভিডিওটা লোকে পছন্দ করছে বা ফুল ওয়াচ করছে। সেক্ষেত্রে ইউটিউব আরও ভিডিওটাকে নতুন নতুন লোকের কাছে পাঠায়। এটা হলো একটা মেন সুবিধা। কিন্তু এটাও জানি যে নিজের ফোন থেকে ভিডিওটা কিন্তু একেবারে চালাবেন না। মানে নিজে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করেছেন, ইউটিউব অ্যাকাউন্ট, এবং যে অ্যাকাউন্ট থেকে আপনি ভিডিওটা করছেন, সেটা থেকে কিন্তু কখনোই ভিডিওটা চালানো যাবে না। ভিডিওটা অন্য কোনো জিমেল, অন্য কোনো অ্যাকাউন্ট, অন্য কোনো পাসওয়ার্ডের হতে হবে, বা নিজের ফোনেই
অন্য কোনো জিমেল দিয়ে, যদি কোনো অন্য পাসওয়ার্ড দিয়ে, যদি অন্য কোনো ইউটিউব অ্যাকাউন্ট থাকে বা ইউটিউব আইডি থাকে, সেটাতেও আপনি নিজের ভিডিওটা যখন পাবলিক করছেন তারপরে কয়েকবার অবশ্যই চালিয়ে রাখতে পারেন। এতে ভিউজটা একটু বাড়ে, মানে সেক্ষেত্রে ইউটিউব ভাবে হয়তো আপনার চ্যানেলটাকে সবাই পছন্দ করছে কিংবা ভিডিওগুলোর ভ্যালু দিচ্ছে মানুষ এবং ফুল ওয়াচ করছে, সেক্ষেত্রে ভিউয়ার্সটা আস্তে আস্তে করে বাড়তে থাকে, মানে আরও অন্য লোকেদের কাছে আপনার ভিডিওটা তারা সেন্ড করে, মানে ইউটিউব সেন্ড করে। এবার আপনাকে যে কাজগুলো করতে হবে সেইগুলো এবার বলি। আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো একটা থাম্বনেল বানানো শিখতে হবে। হ্যাঁ, থাম্বনেল ভালো হওয়াটা, অ্যাট্রাকটিভ হওয়াটা অনেক অনেক বেশি জরুরি। থাম্বনেল হলো একটা ভিডিওর ফ্রন্ট পেজ। ভিডিওর ভেতরে কি আছে সেটা তো আছেই, ভালো, অনেক ভালো, তার থেকেও ভালো, সেটা তো আছেই, কিন্তু থাম্বনেল হলো ফ্রন্ট পেজ। থাম্বনেল ভালো হলে তবেই তো মানুষ ভিডিওটাকে ক্লিক করে সে ভিডিওর ভেতরে ঢুকবে, তাই তো? থাম্বনেল অ্যাট্রাকটিভ হতেই হবে, এবং সেটা যদি আপনার জানা না থাকে, ইউটিউবের বিভিন্ন ভিডিও আছে, সেই ভিডিও দেখে থাম্বনেল বানানোটা সুন্দরভাবে শিখে নিন। আরেকটা কথা, আমিও এটা ভাবতাম যে থাম্বনেল বানানো অতটা ভালো বানানোর কি দরকার, ভিতরে তো আমার ভিডিও যথেষ্ট ভালো কোয়ালিটির আছে, কিন্তু না, ওটা হলো ফ্রন্ট পেজ, ওটাকে ভালো করতে হবে। কারণ ধরুন, আজকে একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটা সোনার দোকানে কাছে গিয়ে দেখলেন যে সোনার দোকানের ভেতরে পুরো অন্ধকার, অতটা পরিষ্কারভাবে কিছু দেখা যাচ্ছে না, আপনি কি সেই সোনার দোকানে ঢুকবেন? ঢুকবেন না। ভেতরে যতই ভালো দারুণ দারুণ কোয়ালিটির বা সুন্দর ডিজাইনের গয়না থাক বা না থাক, বা আপনার সেখানে আপনার প্রবেশটা বা আপনার ওয়েলকামটা অনেকটাই বেশি ভালো হবে, এই সমস্ত কিছু থাকুক বা না থাকুক, আপনি বাইরে থেকে দেখছেন দোকানটা হালকা অন্ধকার অন্ধকার, আপনার ইচ্ছে করবেই না ঢুকতে। যদি ওই দোকানটায় ঝা চকচকে একদম আলোয় পরিপূর্ণ সুন্দর হয়, তাহলে আপনি সেই দোকানে অবশ্যই যাবেন এবং আপনি সেখান থেকে গয়না নিজের ডিজাইন বা পছন্দ মতো কিনবেন। সেই রকমই থাম্বনেল হলো, সেই রকমই একটা আলো ঝা চকচকে একটা পরিবেশ। তো থাম্বনেল ভালো হওয়াটা অবশ্যই দরকার। আশা করি আমি আপনাদের অনেক ভালো করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর আরও কিছু যদি ইমপ্রুভ করতে হয় আমাকে, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো টপিকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যদি অন্য কোনো অসুবিধা বা অন্য কোনো ব্যাপারে আপনাদের সমস্যা থাকে, সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সাহায্য করার। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।